আজকে 3-4 দিন ধরে একটা না একটা বাধা পড়তে পড়তে ফাইনালি আজকে ভুঁইটা কাদা করতে পারলাম। কিন্তু বাধা এখানেই শেষ না, আজকে আবার আর একটা সমস্যায় পড়লাম। আর সেটা হলো আমাদের ভুঁই রোয়ার কথা ছিল একটা দাদার, কিন্তু সে আজকে সকালবেলা আমাদের বাড়িতে এসে বলল যে আমার শরীর খারাপ, ভুঁই রুতে পারবো না, তোমরা অন্য কাউকে দেখে নাও। আর ওই জন্য আমাদের পাড়ারই 3টে ভাইকে বললাম আমাদের ভুঁইটা রুইয়ে দেওয়ার জন্য। তারপর ভুঁইটা চাষ দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে বাসুই দেওয়ার পালা। কিন্তু সমস্যায় পড়লাম এখানেও। আসলে আমাদের গ্রামে যারা যারা গরুর নাঙল দেয় তাদের হাতে আজকে অনেক কাজ, ওই জন্য তারা আজকে আসতে পারবে না। আর এমনিতেই আমাদের ভুঁই রুতে অনেক লেট হয়ে গেছে, ওই জন্য আর বেশি লেট করা যাবে না। তাই বাড়িতে গিয়ে একটা বাসুই আর একটা দড়ি নিয়ে চলে এলাম মাঠে। আর এবারে দড়ি দিয়ে বাসুইটা বেঁধে নিলাম, বাঁধা হয়ে গেলে বাসুই দিয়ে ভুঁইটা সমান করতে লাগলাম। আর এমনিতেই আউশ ধানে খুব বেশি সমান করা লাগে না। এদিকে বাসুই দিতে দিতে আমার ওই ভাইদের পাতো মারাও প্রায় হয়ে গেছে, তাই ভুঁইটা রোয়ার জন্য সুতোগুলো টাঙিয়ে দিল। সুতো টাঙিয়ে পাতোগুলো এক এক করে নিয়ে গেল, আর এবারে ভুঁইটা রোয়া শুরু করলো। ভাইরা ভুঁইটা রুতে লাগলো, আর আমি বাসুইটা নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তোমাদেরকে বিকালবেলা এসে দেখাবো যে ভুঁইটা কেমন রোয়া হয়েছে। তারপরে আবার বিকালবেলা চলে এলাম মাঠে। আর আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা প্যাকেট, আর এই প্যাকেটে হচ্ছে ম্যাসেট। আর এই ম্যাসেট গুলো ছাড়াবো এই ভুঁইতে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ভুঁইটা পুরো রোয়া হয়ে গেছে। আর এরকম নতুন নতুন মিনি ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটা ফলো করবা। আজকের মতো এই পর্যন্তই।